এসএসসি 2026 পরীক্ষায় একটি ছোট্ট ভুল আর তোমার পুরো পরীক্ষা রিস্কে পড়ে যেতে পারে, এমনকি তোমার পরীক্ষাটি ক্যান্সেল হতে পারে। তুমি কি জানো সব ক্যালকুলেটর পরীক্ষার কেন্দ্র বা হলে কিন্তু এলাও না? আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো এসএসসি 2026 পরীক্ষার কেন্দ্রে কোন 8টি ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে। যদি তোমার আগে থেকেই ক্যালকুলেটর কিনা থাকে তাহলে তুমি শুধু এই নামগুলো মিলাবে, আর যদি তুমি নতুন ক্যালকুলেটর কেনার কথা ভেবে থাকো তাহলে ভিডিওটি একটু স্কিপ করো না, কেননা আমি এখানে শুধু নামই বলবো না, কোন ক্যালকুলেটরের কি ফিচার রয়েছে এবং কোনটা তোমার জন্য বেস্ট হবে সেটিও কিন্তু আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে ক্যালকুলেটরটি রয়েছে সেটি হচ্ছে ক্যাসিও FX82MS, অর্থাৎ তোমাদের যাদের ক্যালকুলেটরের মধ্যে এই FX82MS লেখা আছে তোমরা কিন্তু এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে। এটি হচ্ছে সবচেয়ে বেসিক সাইন্টিফিক ক্যালকুলেটর, এতে রয়েছে 240 প্লাস ফাংশন এবং এই ক্যালকুলেটরটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি। তোমরা যারা নতুন ক্যালকুলেটর কিনবে ভাবছ তোমরা কিন্তু চাইলে এই ক্যালকুলেটরটি কিনতে পারো, তবে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী আছো তোমাদের এই ক্যালকুলেটরটি না কিনাই ভালো। তারপর 2 নম্বরে রয়েছে ক্যাসিও FX100MS, তোমাদের যাদের ক্যালকুলেটরের মধ্যে FX100MS লেখা আছে এই ক্যালকুলেটরগুলো নিয়ে কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এটি FX82MS থেকে একটু আপডেট, তবে এই ক্যালকুলেটরটিও কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য না। তোমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিবে তোমরা কিন্তু তোমাদের গণিত, বিজ্ঞান ইত্যাদি পরীক্ষার জন্য এই ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারো। সায়েন্সের শিক্ষার্থীরাও ব্যবহার করতে পারবে, তবে এতে কিছু লিমিটেড ফাংশন রয়েছে যার জন্য তোমাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। তারপর 3 নম্বরে রয়েছে ক্যাসিও FX570MS, এই ক্যালকুলেটরটি নিয়েও কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এই ক্যালকুলেটরটি সায়েন্সের শিক্ষার্থীদের মধ্যে খুবই জনপ্রিয়, কারণ এতে রয়েছে 400 প্লাস ফাংশন, ম্যাট্রিক্স এবং ভেক্টর সাপোর্ট করায় গণিত এবং ফিজিক্সের অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করা যায়। তাই তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী আছো তোমরা কিন্তু চাইলে এই FX570MS এই ক্যালকুলেটরটি কিন্তু কিনতে পারো। তারপর 4 নম্বরে রয়েছে ক্যাসিও FX991MS, তোমাদের যাদের ক্যালকুলেটরের মধ্যে এই FX991MS লেখা আছে তোমরা কিন্তু এই ক্যালকুলেটরগুলো নিয়ে পরীক্ষার কেন্দ্রে ব্যবহার করতে পারবে। যারা লং টার্ম একটি ক্যালকুলেটর ইউজ করতে চাও তোমরা কিন্তু চাইলে এই ক্যালকুলেটরটি কিনতে পারো, কারণ এটিতে রয়েছে সোলার প্লাস ব্যাটারি, যে কারণে কিন্তু অনেকদিন ব্যবহার করা যায়। তারপর 5 নম্বরে রয়েছে ক্যাসিও FX991ES, তোমাদের যাদের ক্যালকুলেটরের মধ্যে FX991ES লেখা আছে তোমরা কিন্তু এই ক্যালকুলেটরগুলো নিয়ে পরীক্ষার কেন্দ্রে অনায়াসে ব্যবহার করতে পারবে। যদি তোমরা এসএসসির পর এইচএসসির ক্ষেত্রেও একই ক্যালকুলেটর ব্যবহার করতে চাও তাহলে তোমাদের জন্য এই ক্যালকুলেটরটি বেস্ট হবে। তারপর 6 নম্বরে রয়েছে ক্যাসিও FX991ES প্লাস, তোমাদের যাদের ক্যালকুলেটরের মধ্যে FX991ES প্লাস লেখা আছে তোমরা কিন্তু এই ক্যালকুলেটরগুলো এসএসসি পরীক্ষার কেন্দ্রে ব্যবহার করতে পারবে, এবং এই ক্যালকুলেটরটিও কিন্তু তোমরা এসএসসির পর এইচএসসির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, কারণ এতে অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে যেগুলো ব্যবহার করে কিন্তু তোমরা ম্যাথ এবং ফিজিক্সের অঙ্কগুলো সহজেই করতে পারবে। তারপর 7 নম্বরে রয়েছে FX991EX, তোমাদের যাদের ক্যালকুলেটরের মধ্যে এই লেখাটি আছে তোমরাও কিন্তু এসএসসি পরীক্ষার কেন্দ্রে এই ক্যালকুলেটরটি অনায়াসে ব্যবহার করতে পারবে। এটি হচ্ছে মডার্ন স্মার্ট ক্যালকুলেটর, এতে রয়েছে হাই রেজুলেশন ডিসপ্লে, কিউআর কোড ফিচার, অর্থাৎ অ্যাডভান্সড ইউজারদের জন্য এই ক্যালকুলেটরটি কিন্তু বেস্ট হবে, তবে যারা একদম নতুন তাদের জন্য কিন্তু এটি ব্যবহার করতে কিছুটা সমস্যা হবে। এবং তারপর 8 নম্বরে রয়েছে FX991CW, তোমাদের যাদের ক্যালকুলেটরের মধ্যে এই লেখাটি আছে তোমরাও কিন্তু পরীক্ষার কেন্দ্রে এটি ব্যবহার করতে পারবে। এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেল, যারা সবচেয়ে অ্যাডভান্সড তোমরা চাইলে এই ক্যালকুলেটরটি নিতে পারো, তবে তুমি যদি নতুন ইউজার হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করতে তোমার কিছুটা সমস্যা হবে। মনে রাখবে এই 8টি ক্যালকুলেটর ব্যতীত তোমরা অন্য সাধারণ ক্যালকুলেটর গুলো কিন্তু ব্যবহার করতে পারবে, কিন্তু এর বাইরে অন্য প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন নিয়ে যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করো তাহলে কিন্তু তোমার পরীক্ষা ক্যান্সেল পর্যন্ত হতে পারে। এখন আসি তোমার জন্য বেস্ট কোনটা। তোমার যদি বাজেটের সমস্যা হয়ে থাকে তাহলে বাজেট ফ্রেন্ডলি হচ্ছে ক্যাসিও FX100MS, এবং তুমি যদি এসএসসি এবং এইচএসসি তে একই ক্যালকুলেটর ব্যবহার করতে চাও তাহলে তোমার জন্য পারফেক্ট হচ্ছে FX991ES প্লাস। আর তুমি যদি একদম অ্যাডভান্সড ইউজার হয়ে থাকো তাহলে তোমার জন্য পারফেক্ট হচ্ছে FX991CW। এই ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে, এবং কমেন্টে অবশ্যই লিখবে তুমি কোন ক্যালকুলেটরটি ইতিমধ্যেই ব্যবহার করো, আর যারা নতুন কিনবে বলে ভাবতেছ
তোমরা কোন ক্যালকুলেটরটি কিনবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।